এখন আমরা সূচকের এই দুইটি রাশি সরল করব। এই গাণিতিক সমস্যা দুইটি এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো তোমাদের এমসিকিউ, শর্ট প্রশ্ন, এমনকি সৃজনশীলের ক নম্বর প্রশ্নতে অনেক বেশি পরিমাণে থাকতে পারে। এখন আমরা 7 কিউব গুণন 7⁻³ ডিভাইডেড বাই 3 গুণন 3⁻⁻4 এর সরল করব। তোমরা উপরে অর্থাৎ লবে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে বেস 7, বেস দুইটা একই, বেস দুইটা এক হলে পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 7⁻³ প্লাস মাইনাস 3, পাওয়ার দুইটা যোগ করে দিয়েছি। নিচেও বেস দুইটারই 3, তাহলে এখানে পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 3⁻1 প্লাস মাইনাস 4। যদিও 3 এর কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, পাওয়ার না থাকলেও পাওয়ার 1 থাকে, ইকুয়াল 7⁻³ প্লাস মাইনাসে মাইনাস, আর নিচে 3 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হয় 1 মাইনাস 4। তাহলে আমরা লিখতে পারি 7⁻0, কেননা 3 থেকে 3 বাদ দিলে হয় 0, আর নিচে 3⁻1 মাইনাস 4 সমান -3। এখন আমরা পাশ থেকে লিখি, কোনো কিছুর ওপর পাওয়ার 0 থাকলে 1 হয়, তাহলে এখানে 7 এর পাওয়ার 0 আছে, তার মান হবে 1। আর নিচে 3⁻³ একে লিখতে পারি 1/3³ একে আমরা লিখতে পারি 1 গুণন 3³ ডিভাইডেড বাই 1, তাহলে দাঁড়াচ্ছে 3³ আর আমরা জানি 3³ ইকুয়াল 3 গুণন 3 গুণন 3, তাহলে হচ্ছে 3 গুণন 3 9, 9 গুণন 3 27, এটি অ্যান্সার। এখন আমরা 2 নাম্বার সরলটি করব। √7² গুণন √7 ডিভাইডেড বাই √7। √7² কে লিখতে পারি √7 গুণন 7, 7² কে ভেঙে 7 গুণন 7 লিখেছি, গুণন এখানে আছে √7 সেটা লিখলাম, নিচে আছে √7 সেটাও লিখলাম। এখন কিউবিক রুট ওভারকে ভেঙে দেব, তাহলে হবে √7 গুণন √7 গুণন √7, নিচে √7। তোমরা উপরে খেয়াল করো 3 বার √7 গুণ অবস্থায় আছে, তাহলে একে আমরা লিখতে পারি √7³ ডিভাইডেড বাই √7। কিউবিক রুট এবং পাওয়ার 3 ক্যান্সেল হয়ে যাবে। আমরা এখন পাশে লিখি, তাহলে থাকতেছে 7 ডিভাইডেড বাই √7। এখন উপরের 7কে আমরা লিখতে পারি √7 হোল স্কোয়ার, আর নিচে আছে √7। উপরে 7-এ আমরা স্কোয়ার রুট আনছি এবং এক্সট্রা একটা পাওয়ার 2 যোগ করেছি। দেখো স্কোয়ার রুট এবং পাওয়ার 2 ক্যান্সেল হয়ে কিন্তু 7ই থাকতেছে, এখানে কমও দেওয়া হয়নি, বেশিও দেওয়া হয়নি। এখন আমরা এই উপরের পাওয়ার 2কে আমরা 2 বার লিখব, √7 ইন্টু √7, আর নিচে আছে √7। উপরের একটা √7, নিচের একটা √7 ক্যান্সেল, তাহলে থাকতেছে √7, এটি অ্যান্সার।